আজকের এই সুইমিং পুলের স্মরণীয় একটি ক্ষণ বরেণ্য সাঁতারু নিয়াজ আলী, মরিয়ম আক্তার যিনি 16টি স্বর্ণপদক জয় করেছিলেন। ঘুমাতে পারিনি, আমার খুব ভালো লাগছে। আমারও একাধিক গোল ছিল, কিন্তু আন্তর্জাতিকভাবে আমি খেলে হতে পারিনি শুধুমাত্র সুইমিং পুল কারণে। রেকর্ড করে জেলা প্রশাসক মহোদয় আপনার সদয় জ্ঞাপন জানাচ্ছি। এবং যেটি দীর্ঘ 9 বছরের প্রতীক্ষার পর অবশেষে আজ বুধবার চালু করা হলো বগুড়ার সুইমিং পুল। 9 বছরের জঞ্জাল দূর করে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা আজ বেলা 11টায় সুইমিং পুলটির সাঁতার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। দীর্ঘ বঞ্চনার পর সুইমিং পুলটি চালু হওয়ায় অশ্রুসিক্ত সুইমিং সংশ্লিষ্টরা। এটা তো বলার অবকাশ নেই, আমার আনন্দ। আমি তো রাতে ঘুমাতে পারিনি, আমার খুব ভালো লাগছে। এটা আমার স্বপ্ন, এটা আজ নাম। আমি 80 বছর সাঁতার কাটতাম, তখন বিন্দু বিন্দু আমি চিন্তা করতাম বগুড়া শহর সুইমিং পুল হবে, আমি সেখানে সাঁতার করবো। তারপর অনেক কষ্ট করে আমি গোল পেয়েছিলাম, আমারও একাধিক গোল ছিল, কিন্তু আন্তর্জাতিকভাবে আমি খেলে হতে পারিনি শুধুমাত্র সুইমিং পুল কারণে। আগামী এজ গ্রুপে আমি এবার 6টা পেয়েছি, আগামীতে সর্বনিম্ন 1 ডজন গোল আমি আনবই। আমার চ্যালেঞ্জ, আমি বিকেএসপি চ্যালেঞ্জ করি। বিগত বিএনপি সরকারের আমলে 2002 সালের 21 নভেম্বর সুইমিং পুলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর 2004 সালে এ পুলে জাতীয় সাঁতার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ওই সময় আসরে 6 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এরপর রাজনৈতিক প্রতিহিংসায় অবহেলায় পড়ে থাকা এ পুলের কার্যক্রম 2017 সাল থেকে বন্ধ হয়ে যায়। তাই আবারও নিজ জেলাতে সাঁতার শিখতে পারবে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন সাঁতারুরাও। সুইমিং পুল খুলে আমাদের জন্য অনেক ভালো হলো, যারা সাঁতার পারে না তাদের জন্যও আরও ভালো, তারা সাঁতার শিখতে পারবে, আমাদের জন্য ভালো। আমরা ন্যাশনালে গোল্ড পাইছি, এবার বাহিরের দেশে বা বিভিন্ন খেলায় আমরা অংশগ্রহণ করে গোল্ড পাইতে পারবো। দীর্ঘ অনেক বছর আমরা অপেক্ষা করছি, আমাদের বগুড়া জেলায় কোনো রকম সুইমিং পুল ছিল না, সেই জন্য আমরা অনেক পুকুর নদী থেকেও অনেকভাবে প্র্যাকটিস করেছি। আরও চেষ্টা করবো যে সামনে 10টা, এবার আমরা 20টা বা তার সাথে রেকর্ড সহকারে গোল নিয়ে আসবো, বগুড়া সুনাম আরও অর্জন করবো ইনশাআল্লাহ। সুইমিং পুলটিতে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করে বগুড়ার জেলা প্রশাসক বলেন, পরবর্তীতে এর উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। বাইরে আপনার উন্মুক্ত জলাশয়ে সাঁতার কাটতে গেলে দুর্ঘটনা ঘটে, কিন্তু এখানে সেই সম্ভাবনাটা নাই। এই জন্য বাচ্চাদের জন্য খুবই ভালো হবে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য আরো ভালো, তারা দ্রুত সাঁতার শিখতে পারে। এটা যদি নিচে টাইলসটা ব্লু কালার হতো তাহলে দেখতে খুব চমৎকার লাগতো, আকাশের সাথে পাইপটা মিলে যেত। এই জন্য আমরা সামনে আরো উন্নয়ন করবো এই সুইমিং পুলে। উদ্বোধন উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া। এই সুইমিং পুলের নতুন জীবন দান করেছেন।